আমার এই এলাকাটাতে প্রচুর বাল্যবিবাহ হয়, আমি এটা শুনতে পেলাম আর কি। এখানে না কেউ স্বপ্নই দেখে না, কাউকে স্বপ্ন দেখায় না। দ্যাটস ওয়াই তার অল্পতেই ঝরে পড়ে। তো হুট করে একটা প্ল্যান করলাম, একজন কাকিকে বললাম যে তাহলে গ্রামের সব এলাকার আশপাশে সব মহিলাদের ডাকেন, আমি একটু বসি। সবাইকে ডাকলাম, যে যে কয়জন আসে, এবং বেশ অনেকক্ষণ তাদের সাথে গল্প করলাম যে আসলে আপনাদের প্রবলেম গুলা কি, এবং প্রবলেম গুলো শোনার পরে সেই রিলেটেড কিভাবে তারা সলভ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। একটা ছেলে বা মেয়ে প্রথমেই ভুল করে না, আমি বারবার বলছি, ভুলটা হয় ধীরে ধীরে, ধীরে ধীরে ভুলটা হয়। আপনি বাবা মা, আপনি অনেক ভালো বুঝেন, আপনার ছেলে বা মেয়ের একটা নজর দেখে কই দিতে পারবেন ওর কি হইতেছে, ওই ক্ষমতা আপনাদের আছে। আপনি ফ্রেন্ডশিপটা কিভাবে রাখবেন, ছোটবেলা থেকে ওর কাছ থেকে সারাদিনের কি হয়েছে গল্পটা শুনবেন, আপনি হবেন বেস্ট ফ্রেন্ড। আপনি যখন বেস্ট ফ্রেন্ড হবেন, আপনার ছেলে বা মেয়ে বাইরে কি করতেছে না করতেছে আপনার জানা থাকবো, তখন ওই ছেলে মেয়েগুলা ভুল খুব কম করে। আপনি পাশে শুনলেন কিন্তু এক পাশ দিয়ে বুঝাই দিবেন, এটা কিন্তু এইভাবে করবি, এটা এইভাবে করলে তোর পরবর্তীতে কিন্তু এটা হবে, এটার জন্য একটু বুঝাই দিবেন, তখন ও ধীরে ধীরে বুঝতে শুরু করবো, ও আচ্ছা এরকম, ও সঠিক পরামর্শ পাবো। তো ওর আবেগটা কিভাবে কন্ট্রোল করবে এটা আপনাদের শিখাই দিতে হবে। স্কুলে এগুলা শিখায় না। আমাদের স্কুল কলেজে পরীক্ষার জন্য খালি পড়ায়, পরীক্ষায় পাশ করো শেষ। আপনি ছেলেদের এক পাশে বলতেছেন যে তুমি পড়াশোনা করো, চাকরি করবা, বড় হবা, তারই প্রেক্ষিতে আপনার মেয়েকে আপনি এগুলা বলেন না। আপনি আপনার মেয়েরে কি বলেন, ঘরে কাজ কাম শিখো, 2 দিন পরে তোমার বিয়ে দিব, অনুযায়ী ভালো মতো চলবা, আপনি শিখান এইটা। এই সময়ে ছেলে এবং মেয়ে হইতেছে সমান, এবং একটা ছেলে যেটা করতে পারে একটা মেয়ে ওর সাথে সমান তো করতে পারে, ওর চেয়ে বেশিও করতে পারে। এটা আপনার মেয়েও হইতে পারে। রান্না বান্না বলেন, ঘরের কাজ বলেন, এটা যে শুধু একটা মেয়েরে শিখাবেন তা না, এটা ছেলেকেও শিখাইতে হবে। কারণ একটা ছেলে যখন বাইরে যাবে, হোস্টেল লাইফ লিড করবে, জানেন ওর কত কষ্ট হয়, কত খাওয়া দাওয়া কষ্ট করে। ও যদি একটু প্রাইমারি যদি একটু রান্না বান্না জানা থাকে, ও নিজেটা নিজে চলতে পারবো, চলতে পারবো না। তাহলে কি একটা ঘরের কাজ কাম ছেলেরও শেখা দরকার, মেয়েরও শেখা দরকার। আবার বাইরের প্রতিষ্ঠিত হবো, বড় কিছু হবো, এই স্বপ্ন ছেলেরা যেমন দেখাইতেছেন, ওই স্বপ্ন মেয়েরাও দেখাইতে হবে। এই যে মেয়েগুলার কোনো স্বপ্ন নাই বড় কিছু হমু, ওই মেয়েগুলাই প্রেম প্রীতি করে পালাই যায়, কারণ ওর তো স্বপ্ন নাই। মেয়েরা যে সবসময় ভালো হয় তা না। এই যারা পড়াশোনা অল্পতে ঝরে গেছে, অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর। অল্প বুঝলে ওরা বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝে। হ্যাঁ, তারপরে কি করে, এই যে অল্প বয়সে আপনারা বিয়ে দেন। এখনকার জামানায় কিন্তু আমরা সব হাইব্রিড খাবার টাবার খাই, বুদ্ধি শুদ্ধি কিন্তু অনেক কম, সহজে কিন্তু বোঝবান হয় না। ও যে ওর পেটে আরেকটা সন্তান জন্ম দিব, ওই বাচ্চাটা কিভাবে পালবো এগুলো আর বোঝ নাই। এখন এরকমই হচ্ছে কিনা, ওই বোঝমান না। এই বাচ্চাগুলাই শ্বশুর বাড়ি যায়, শাশুড়ির কথা মতো, ও তো বুঝে না, ওর তো ওই দায়িত্বটা হয় নাই। শাশুড়ির সাথে তখন লাগে, সংসার বুঝে না, অশান্তির পর অশান্তি হয়, স্বামীর সাথে লাগে, ডিভোর্স হয়, বিচ্ছেদ হইতেছে, পোলাপান 1-2 বছরের মধ্যে হইতেছে, পোলাপান নিয়ে বাপের বাড়ি আবার আসতেছে। এগুলা করাতে কি খরচ আপনার বাড়তেছে না? তো এইটা কখনো চিন্তা করবেন না আপনার মেয়ে আপনার বোঝা, আপনার ঘরের খরচ বাড়তেছে এর জন্য বিয়ে দিয়ে, এটা কখনো চিন্তা করবেন না। এটা এটা আপনার সবচেয়ে বড় ভুল হবে। বরং আপনি যদি আপনার মেয়ের ঢাল বানান, আপনি যা বানাবেন আপনার পোলাপান তাই হবে। যদি ঢাল বানান, বোঝমান বানান, তখন ওই মেয়ে যেখানেই যাবে ওইখানেই সোনা ফসল ফোটাবে। আপনি আপনার মেয়েরে কি আরেকজনের বাড়ির বুয়া বানাবেন নাকি অফিসার বানাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। ওনারা মূলত অনেক খুশি হয়েছেন, এবং এরকম করে নাকি ওনাদের সাথে কেউ বসে নাই, কেউ নাকি এগুলো বলে নাই যে বাল্যবিবাহ এটা যে একটা আইনগত অপরাধ, এটা যে শাস্তি আছে, এগুলা কেউ বলে নাই। আমি জাস্ট চেষ্টা করলাম ওনাদেরকে যেন ওনারা স্বপ্ন দেখে, শুধুমাত্র ছেলেকে নিয়ে স্বপ্ন না, ছেলেকেও নিয়েও স্বপ্ন দেখবে, ছেলেকেও ঘরে কাজ শিখাবে, এবং পাশাপাশি মেয়ে সন্তানদের নিয়েও যেন স্বপ্ন দেখে, তাদেরকে যেন ওইভাবে গড়ায় তোলে। আসলে ছেলে মেয়ে উভয় যদি দক্ষ করে গড়ে তোলা যায়, মানুষের মতো মানুষ করা যায় না, তাহলে এখানে জেন্ডার ভেদ আসে না। সন্তানই যথেষ্ট, শুধু সন্তান নামটা ট্যাগটাই যথেষ্ট। ছেলে হলাম না কি মেয়ে হলাম এটা আসলে বিষয় না। তা আমারও ভালো লাগলো, ওনারা খুশি হইলেন। আমার মনে হয় যে এটা একটা আলোড়ন সৃষ্টি হবে, তাদের মুখে মুখে কথার ব্যাপক প্রভাব পড়বে। অলরেডি কি শিখলো তারা, কি আলোচনা, আমি যখন ওইখান থেকে চলে আসি যে বাল্যবিবাহ, বিয়ে হয়ে গেলে, অল্প বয়সে বিয়ে হলে কিন্তু মামলা হবে, এগুলা করা যাবে না, মানে আমি আমার কানে আসতেছিল এগুলো গসিপ আর কি। জাস্ট 2-1টা মেসেজ যদি তারা নিতে পারে, এটা
সবার জন্য উপকার হবে। কিশোরীরা অনেকে যেখানে যারা আছে বেশ ভালো। ওকে, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও ইট পাথরের শহরে কোথাও। ভালো থাকবেন আপনারাও। আল্লাহ হাফেজ, টাটা।